12ই মে সাত সকালে ফের আরেকটি চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর এলাকার লোকজন। ঘটনাটি ঘটে পানিসাগর নগর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন রাধাকৃষ্ণপল্লী এলাকায় একটি মুদি দোকানে। ঘটনার বিবরণে জানা যায় যে নিত্যকার মতো গতকাল রাত্রে আনুমানিক 10টা নাগাদ দোকান বন্ধ করে পার্শ্ববর্তী বাড়িতে চলে যায় দোকান মালিক শঙ্কু দাস। পরবর্তীতে আজ সাত সকালে শঙ্কুয়ের দোকান লাগোয়া একটি ঘরে থাকা মাছের পোনা বিক্রেতা শঙ্কুকে দোকানের তালা ভাঙার বিষয়টি জানালে তড়িঘড়ি ছুটে আসে দোকান মালিক শঙ্কু। দোকান মালিক জানায় দোকানটির দরজায় লাগানো পরপর 3টি তালা ভেঙে দোকানে প্রবেশ করে বেশ কিছু মুদিমাল সহ নগদ 6-7 হাজার টাকা চুরি করে পালায় চোরেরা। সব মিলিয়ে প্রায় 15 থেকে 20 হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে বলে জানায় দোকান মালিক শঙ্কু। দোকান মালিক জানায় সে প্রায় রাত্রিতেই দোকানে ঘুমাতো। বর্তমানে দোকানের পার্শ্ববর্তী একটি ঘরে দুজন পোনা বিক্রেতা ভাড়া থাকাতে এখন সে অধিকাংশ রাত্রিতেই বাড়িতে ঘুমায়। এরই সুযোগ বুঝে চোরেরা দোকানে চুরিকাণ্ড সংঘটিত করে। চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে খবর পাঠানো হয় পানিসাগর থানার পুলিশে। তবে খবর পাঠানোর অনেক দেরিতে পানিসাগর পুলিশ চুরিকাণ্ডের বিষয়ে তল্লাশিতে যাওয়াতে দোকান মালিক সহ আশপাশ এলাকার লোকজন পানিসাগর পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। বিগত এক সপ্তাহ কাল পূর্বে পানিসাগর সরকারি রেগুলেটেড মার্কেটে একই রাত্রিতে পরপর 2টি দোকানে চুরিকাণ্ড সংঘটিত হলেও একটিরও কোনো কিনারা করতে পারেনি পানিসাগর থানার পুলিশ। পানিসাগর মহকুমার আনাচে আনাচে প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও এই ধরনের চুরিকাণ্ড সংঘটিত হলেও পানিসাগর পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে গুঞ্জন চলছে গোটা পানিসাগর মহকুমা জুড়ে। এখন দেখার বিষয় উক্ত চুরিকাণ্ডের বিষয়ে পানিসাগর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? শঙ্কু দাস। এই এলাকাটার নাম কি? 1 নম্বর ওয়ার্ড, রাধাকৃষ্ণপল্লী, নগর পঞ্চায়েত পানিসাগর। পঞ্চায়েত। তো আমরা জানতে পারলাম যে গতকালকে রাত্রে কোনো একটা সময় আপনার দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। তো কীভাবে ঘটনাটা ঘটলো, কখন আপনি জানতে পারলেন? আমি তো সকাল দিকে, আমি কালকে রাত্রে এখানে ছিলাম না, হ্যাঁ, কিন্তু পাশাপাশি আমার 2জন মানুষ ছিল, হ্যাঁ, ওরাও নিজে জানে না কোনো কিছু কীভাবে, হ্যাঁ, সকালবেলা উঠে দেখি এরকম পুরা তালা 3টা ভাঙ্গা, ঘরে ক্যাশ, টাকা, তেল, ডাই, তারপরে জিনিসপত্র আরও, হ্যাঁ, মোবাইলের চার্জার, মোবাইল সব কিছু নিয়ে গেছে। সিগারেট, ক্যাশ টাকা কেমন নিয়েছে? 5-7 হাজার টাকা। আর জিনিসপত্র আনুমানিক কত টাকা হইতে পারে? আরও 7-8 হাজার টাকা। গতকালকে আপনি নির্ধারিত সময় কটার সময় লাগাইছেন দোকান? আমি তো রাত্রে 10:30। প্রায় দিন জমে লাগেন না? এমনি দোকানে থাকেন আপনি সবসময়? হ্যাঁ, সবসময়। কালকে ছিলেন না? কালকে ছিলাম। তো আমরা দেখতে পেলাম যে আপনার পার্শ্ববর্তী একটা রুমে 2জন থাকে, তারা কি কোনো কিছু টের পায়নি কালকে? না, তারা কোনো টের পাইতো না। কটা তালা মারা ছিল দোকানে? 3টা তালা। 3টা তালাই ভেঙে হ্যাঁ, দিয়েছে। 3টা তালা। তো এই ব্যাপারে কি আপনার কোনো সন্দেহ আছে কারোর উপরে? না, এমনি তো আমার কোনো সন্দেহ নাই। আমি তো থানাতে সকালে 5:30। অত্র এলাকায় আপনার দোকানের আশপাশ এলাকায় বাড়ি করে বা কোনো এই ধরনের দোকানে আর ইদানিংকালে কোনো চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল? না, ওই দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে কি পানিসাগর থানায় জানিয়েছিলেন আপনি? পানিসাগর থানারে আমি জানাইছি 5:30-6টার দিকে। তো আমার নাম্বার নাই দেখি আমি চেয়ারম্যানকে কল করছি, এটা টাইম কল করিয়ে জানাইছি। এখন তো 8:30 বাজে গেল, এখনো পর্যন্ত থাকতাম এখন যদি থানায় আইছেন না। এখন কি চাইতেছেন আপনি? এখন তো থানায় আর দেখুক আমার এটি, হ্যাঁ, কীভাবে কী